অপশন। ওকে, বলো দেখি বাবারা সবাই, বলো অ্যাকিউজ, অভিযুক্ত করা। আমরা যে কাউকে অভিযোগ করি না, কমপ্লেইন করি, এটাকে অ্যাকিউজও বলা যায়। যে হোয়াই আর ইউ অ্যাকিউজিং মি, আমাকে কেন অভিযুক্ত করছো তুমি? আচ্ছা তাহলে কি বলবে? অ্যাকিউজ। সবাই বলো অ্যাকিউজ, অভিযুক্ত করা। অ্যাকিউজ, অ্যাকিউজড। মাইক্রোফোন অফ থাকবে, না হলে সবার কথা শুনতে পারবো না। এবার দেখো আন্ডারস্ট্যান্ড, সবাই বলো আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, বোঝা, আমার মতো করে। এখানে আন্ডারস্ট্যান্ড হবে না, হ্যাঁ। এস এর পরে যদি টি আসে তাহলে আমরা সেটাকে আর টি বলতে পারি না, একে সিম্পলি আমাদের টি ব্যবহার করতে হয়। তাহলে এটা বলবো আন্ডারস্ট্যান্ড, নট আন্ডারস্ট্যান্ড। সবাই বলো আন্ডারস্ট্যান্ড, বোঝা। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। ওকে, এরপরে বিট্রে, ঠ বলবা। বিট্রে, 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 বিশ্বাসঘাতকতা করা, মানে বিশ্বাস ভেঙে ফেলা, কারোর বিশ্বাস নষ্ট করা। বিট্রে, বিট্রেড, বিট্রেড। এরপর দেখো আমি বলেছি একটু আগে এস এর পরে টি হলে ঠ উচ্চারণ করা যাবে না, সো এটা স্টার্ট বলা যাবে না। স্টার্ট, এটা বলবা স্টার্ট। আমার মতো করে বলো স্টার্ট। স্টার্ট মানে আরম্ভ করা। স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। রাইট, লেখা। রাইট, রোট, রিটেন, রিটেন। রিপ্লাই, উত্তর দেওয়া। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। ওকে, ব্রেক মানে ভাঙা। ব্রেক, ব্রোক, ব্রোকেন। অ্যারাইভ, পৌঁছানো। ধরো তুমি স্টেশনে পৌঁছালে, তাহলে বলে আই হ্যাভ অ্যারাইভড স্টেশন অ্যাট 5 o'clock। অ্যারাইভ মানে কি? পৌঁছানো। ভালো করে ওয়ার্ড পড়ো, কিন্তু সামনে আমি ছোট ছোট টেস্ট নেব। সো ওয়ার্ড যদি ভালো করে না পড়ো তাহলে তখন কিন্তু টেস্টে ভালো পারবে না। ভয় পেও না টেস্টের কথা শুনে, একেবারে সিম্পল। দেখো অ্যারাইভ, পৌঁছানো। অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। ওকে, এটা অনেকে ভুল করে অ্যারাইভেড বলে। আস্ক, জিজ্ঞাসা করা। আস্ক, আস্কড, আস্কড। ওকে, মেক, তৈরি করা। মেক, মেড, মেড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার তোমাদের ফোনের ভলিউমগুলো সবাই কমিয়ে নিবা। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস এভরিবডি। সবাই একটু কমিয়ে নাও যেন আমার কথাটা শুনতে পারো ভালোভাবে। না হলে সবাই জোরে জোরে পড়লে নিজেদের পড়া নিজেরাই ই হবে আর কি, পড়তে প্রবলেম হবে। আচ্ছা আব্দুর রহিম, আমরা যেন কিভাবে পড়তে হয় আব্দুর রহিম ওয়ার্ডগুলো একটু বলে দাও আব্দুর রহিম। হাউ টু রিড দিস ওয়ার্ডস, কিভাবে পড়বো আব্দুর রহিম? হ্যাঁ হ্যাঁ। না, এটা অ্যাকিউজ বলো, এই যে বাংলা লিখেছি দেখো, অ্যাকিউজ। হ্যাঁ, তারপরে আরেকবার পড়ো। না, হলো না। না বাবা, আমরা ৫ বার করে পড়বো, 5 টাইমস। ইউ হ্যাভ টু রিড ইট 5 টাইমস। আর এছাড়াও দেখো উচ্চারণের জন্য আমি কিন্তু রেকর্ড করে দেই তোমাদের ক্লাসগুলো, যাতে পরে আবার তোমরা একটু দেখে উচ্চারণটা ঠিক করতে পারো। ওকে, আমরা এখন পড়বো প্রতিটা লাইন ৫ বার। অ্যাকিউজ, অভিযুক্ত করা। অ্যাকিউজ, অ্যাকিউজড, অ্যাকিউজড। অ্যাকিউজ, অভিযুক্ত করা। অ্যাকিউজড, অ্যাকিউজড, অ্যাকিউজড। খুব দ্রুত। ইউ আর গেটিং 2 মিনিটস টু ফিনিশ দিস চার্ট। ২ মিনিট পাবা। খুব দ্রুত পড়ে ফেলো। করো সবাই।
হুম, না, না, প্রবলেম হচ্ছে না। প্রবলেম। ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিবডি ফর এ গ্রেট এফোর্ট। ওকে, দেখো আজকে আমরা পড়ব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার বলতে আমরা, আচ্ছা ফিউচার কি পড়েছিলাম গতদিন? হ্যাঁ, হ্যাঁ। ওহো! আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা একটু দাঁড়াও বাবা। যাদেরকে আমি দিয়েছি আরকি, আমি আবার পিডিএফটা চেঞ্জ করে দিচ্ছি। তোমরা ফিউচারটা একটু ওপেন করবে, হ্যাঁ? সরি, প্রেজেন্ট পারফেক্টটা ওপেন করো। আচ্ছা সমস্যা নেই। আমি শিট চেঞ্জ করে দেব আবার। আপাতত পড়ার উদ্দেশ্যে এটা দিচ্ছি। ওকে? ভুল করে এটা দিয়ে ফেলছি। হুম, আচ্ছা। তোমরা এটা একটু ওপেন করে নাও। প্রেজেন্ট পারফেক্টটা। দেখো, আমরা কিন্তু একটা, একটা করে এগিয়ে যাচ্ছি। সো যারা হোমওয়ার্ক করছো থ্যাংক ইউ সো মাচ। গতকাল খুব ব্যস্ততার কারণে হোমওয়ার্ক গুলো চেক করি নাই। আজকে চেক করে তোমাদেরকে আমি ফিডব্যাক দিব ইনশাআল্লাহ। সো আমি সবাইকে বলবো প্লিজ ডোন্ট লেট don't leave your homework. It's very important to finish the homework every day. Otherwise, you will lag behind. মানে তুমি পিছিয়ে যাবে। সো হোমওয়ার্কটাকে খুব সিরিয়াস ভাবে নিও সবাই, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আবার বলো, বলো। আবার বলো বাবা। পেয়েছো? আচ্ছা ঠিক আছে। চলো আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার চেহারা দেখি কেমন। ঠিক আছে বাবা। হায় হায়, অন করতে পারবে না কেন? এ তো আরেক সমস্যা হয়ে গেল দেখা যায়। দেখো আমি দিয়েছি তো, এই যে গ্রুপে দিয়েছি বাবা, এই যে গ্রুপে দিলাম, পাওয়ার কথা। আচ্ছা যদি কেউ না পাও আমি আলাদা করে হাই লিখে দাও তো। যদি কেউ না পাও আমাকে একটা হাই চিহ্ন দাও, হাই আমি পাঠিয়ে দিচ্ছি। আমাদের তো সবার গ্রুপে অ্যাড হয়েছো। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের চেহারা দেখো কেমন। ধরো আমি বললাম, তুমি কি হোমওয়ার্ক করেছো? তুমি বললে জি স্যার আমি তো হোমওয়ার্ক করেছি। আচ্ছা এই যে করেছি বলেছো, আবার ধরো বললাম তুমি কি সকালবেলা খেয়েছো? স্যার, হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি, এই যে পাঠাচ্ছি। তো আমি বললাম কি তুমি কি ভাত খেয়েছো? তুমি বললে না স্যার আমি তো খাই নাই। এই যে খেয়েছি কিংবা খাই নাই, রিসেন্ট কোনো কাজ তুমি করেছো, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। মনোযোগ দিয়ে বুঝবা, হ্যাঁ? এটাকে কঠিন ভাবে নিও না, খুব সহজ একটা চ্যাপ্টার। কি বললাম? অর্থাৎ বাংলা বাক্যটা যদি এমন হয় যে আমি লিখেছি, আমি পড়েছি, আমি দেখেছি, আমি কথা বলেছি, তাহলে সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে চেহারা কেমন দেখো, আই হ্যাভ ডান, আমি করেছি। সেই যে ক্লাসে পড়েছো ডু করা, ডু ডিড ডান, ডু করা, ডু ডিড ডান, এই যে ডান যে লাইনটা আছে এগুলো আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভার্বের তিনটা যে রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পারফেক্ট, এই যে তিন নম্বর ঘরের যেগুলো আছে এগুলোকে আমরা বলছি পারফেক্ট। তার মানে হ্যাভের পরে তোমাকে এটা ব্যবহার করতে হবে। দেখো, তার মানে কি, আমি আমি যুদ্ধ করেছি, আই হ্যাভ ফট। আচ্ছা আমি দিয়েছি, আই হ্যাভ গিভেন। আমি লুকিয়েছি, আই হ্যাভ হিডেন। আমি আমি ধরেছি, আই হ্যাভ হেল্ড। আচ্ছা আমি শয়ন করেছি, আই হ্যাভ লেন। আমি দৌড়িয়েছি, আই হ্যাভ রান। আমি বসেছি, আই হ্যাভ স্যাট। আমি কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন। তার মানে দেখো, সবগুলো হ্যাভের পরে কিন্তু তুমি এই যে তিন নম্বর ঘরে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো তুমি ব্যবহার করছো। খুব সহজ। আচ্ছা এবার আমরা এক এক করে পড়ে দেখি। ওকে, না বুঝতে পারলে আমি পরে আবার দেখতেছি। ওকে, তাহলে প্রথম কি আছে একটু খেয়াল করো, আগেই সবাই পড়বা না, একবার পড়ে থেমে যাবা। কারণ অনেকে পিডিএফ দেখে পড়ছো তো, একটা না পড়লে পড়ার মানে মানে বিঘ্ন হবে আর কি। সবাই একসাথে যাবো, দেখো। আই হ্যাভ ডান আমি করেছি, ইউ হ্যাভ ডান আমরা করেছি, ইউ হ্যাভ ডান তুমি করেছো, ইউ হ্যাভ ডান তোমরা করেছো, হি হ্যাজ ডান সে করেছে, শি হ্যাজ ডান সে করেছে, দে হ্যাভ ডান তারা করেছে, ইট হ্যাজ ডান ইহা করেছে। এবার পড়ে একবার থেমে যাবা, তারপর আমি আবার আরেকটা ওয়ার্ড দেবো, পড়ো দেখি। এভরিবডি স্টার্ট করো। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা একবার পড়ে থেমে যাবা। আচ্ছা এবার দেখো, ডানের পরিবর্তে আমরা নিচের যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড আমরা একটা একটা বসিয়ে প্র্যাকটিস করবো। আচ্ছা তাহলে আমার সাথে একটু বলো, আমার সাথে না,
আমি একটু পড়ে শোনাচ্ছি দেখো। I have eaten আমি খেয়েছি, we have eaten আমরা খেয়েছি, you have eaten তুমি খেয়েছো। I have done eaten বলা যাবে না। done কিন্তু এখানে একটা ভার্ব, done এর পরিবর্তে আমরা অন্যান্য ভার্ব গুলো বসাবো। সো কি বলবো? I have eaten আমি খেয়েছি, we have eaten আমরা খেয়েছি, you have eaten তুমি খেয়েছো, you have eaten তোমরা খেয়েছো, he has eaten সে খেয়েছে, she has eaten সে খেয়েছে, they have eaten তারা খেয়েছে, it has eaten ইহা খেয়েছে। পড়ো, স্টার্ট। eaten দিয়ে পড়ো। হুম। ইহা খেয়েছে। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা প্লেট দিয়ে পড়বো। আমি খেলেছি। পড়ো তো। I have played আমি খেলেছি, you have played আমরা খেলেছি। পড়ো, শুরু করো। স্টার্ট। ইহা খেলেছে। ভেরি গুড। আরেকটা দিয়ে পড়বো। I have cleaned আমি পরিষ্কার করেছি। পড়ো দেখি। I have cleaned ইহা পরিষ্কার করেছে। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমি করেছি, আমি খেয়েছি, আমি দেখেছি। এরকম সেন্টেন্স হলে আমাদের হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসো। এবার এটাকে নেগেটিভ ফর্ম যদি আমরা সাজাই তাহলে কিভাবে সাজাবো? দেখো, I have ড্যাশ দিয়েছি। সো ড্যাশের জায়গায় ইটেন বসে। আচ্ছা, একটু দেখি। I haven't উচ্চারণটা সবাই একটু খেয়াল করো। I haven't, I haven't আগেই পড়ো না কেউ, আগেই পড়ো না, আগেই পড়ো না। দেখো কি আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। ইটেন দিয়ে পড়বো, হ্যাঁ? ওইটা পড়বো। I haven't eaten আমি খাইনি, we haven't eaten দেখো আমি খাইনি আছে কিন্তু। এর আগে পড়েছি খেয়েছি, এবার নেগেটিভ পড়বো আমি খাইনি। তাহলে I haven't eaten আমি খাইনি, we haven't eaten আমরা খাইনি, you haven't eaten তুমি খাওনি, you haven't eaten তোমরা খাওনি, he hasn't eaten সে খায়নি, she hasn't সে খায়নি, they haven't eaten তারা খায়নি, it hasn't eaten ইহা খায়নি। পড়ো তো দেখি ইটেন দিয়ে শুনি। হ্যাঁ, ইটেন দিয়ে পড়ো সবাই। হুম। আচ্ছা, একজন পড়েছো, I haven't eat পড়েছো। ইট না কিন্তু। দেখো ইথেন আছে। কারণ এখানে আমাদের ভাবে ৩ নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে। সো I haven't ইট বললে ভুল হবে। I haven't eaten বলবে। এরপরে কি আছে? প্লেট দিয়ে পড়ো। I haven't played আমি খেলিনি। পড়ো তো। It hasn't played ইহা খেলেনি। ভেরি গুড। এবার পড়বো I haven't cleaned আমি পরিষ্কার করিনি। পড়ো। ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গ্রেট এফোর্ট। এবার নিচে আসো, যারা পিডিএফ দেখে পড়ছো, দেখো নিচে একটা পেজ আছে। সেটা হচ্ছে প্রতিটা বাক্য ৫ বার করে পড়বো। এখন আমরা শিখবো কিভাবে প্রশ্ন করতে হয়। হ্যাঁ, যেমন আমরা যে ডু ইউ গো তুমি কি যাও? আর এটা পড়বো হচ্ছে তুমি কি গিয়েছো? হ্যাঁ, আচ্ছা একটু একটু আর কথা বলো না। কে যেন কার ইয়ে হচ্ছে।
শোনো, অর্থাৎ যারা পিডিএফ থেকে পড়ছো তারা সেকেন্ড পেজে চলে যাবে, ফার্স্ট পেজে কাজ শেষ আপাতত, সেকেন্ড পেজে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো সেকেন্ড পেজে আমরা কিছু সেন্টেন্স সিলেক্ট করে দিচ্ছি যাতে তোমরা সেগুলো পড়ো। আচ্ছা এখানে আমি একটু বড়, এই যে বড় করে দিচ্ছি, হ্যাঁ আবার বলো বাবা। এই যে দ্বিতীয় পেজ, দ্বিতীয় পেজে যাবা, দ্বিতীয় পেজে গিয়ে দেখো প্রতিটা বাক্য ৫ বার করে পড়তে হবে। দেখো কি আছে, হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো, এটা ৫ বার পড়বো, তাহলে প্রশ্ন করা শিখে যাব আমরা। হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো, হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো, হ্যাভ ইউ প্লেড, তুমি খেলেছো, হ্যাভ ইউ প্লেড, তুমি খেলে, হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো, হ্যাভ ইউ প্লেড ক্রিকেট, তুমি কি একটু ক্রিকেট খেলেছো। অর্থাৎ আমরা একটা একটা করে ওয়ার্ড যোগ করে একটু বড় করছি, হ্যাঁ, যাতে বড় বড় বাক্যগুলো তুমি বুঝতে পারো এবং বলতে পারো। সবাই শুরু করো, 5 টাইমস ইচ সেন্টেন্স পড়ো। হ্যাভ ইউ প্লেড, তুমি খেলেছো,
থ্যাংক ইউ। ওকে, আর পড়তে হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকটা জিনিস, তার মানে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে অনেক আলোচনা করেছি। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ নিয়ে আমরা একটু কথা বলবো। সবাই একটু লক্ষ্য করো। ওকে, একটু দাঁড়াও, আমি একটু করে আসি। কোথায় গেল? ওকে, Abdul Rahim, I'm going to tell you Bangla sentence and you have to make it English. Abdul Rahim, are you ready? শোনো, আব্দুর রহিমকে আমি ডেইলি রুটিন নিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ওকে কিছু সাউন্ড হচ্ছে। সবাই মন দিয়ে একটু শোনো, হ্যাঁ? কেমন? আব্দুর রহিম বলো তো, আমি সকালবেলা আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। এটার ইংলিশটা কি হবে? সবাই একটু চেষ্টা করো তোমরা। না, না বাবা। I get up হলে তো হবে আমি ঘুম থেকে উঠি। সো আমরা পড়েছি আজকে উঠেছি। সো I have a, না, বলো I have got up। আজকে যেটা আছে, হ্যাঁ, তাহলে বলো আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। কি বলবো? হুম, ওকে। এম। তারপরে বলো আমি হাত মুখ ধৌত করেছি। ভেরি গুড। আমি দাঁত ব্রাশ করেছি। হুম, আই হ্যাভ ব্রাশড মাই টিথ। ভেরি গুড। আচ্ছা, এরপর বলো আমি আমি 1 ঘন্টা পড়েছি। হুম, না, হ্যাঁ, ফর 1 আওয়ার, তাই না? ভেরি গুড। এখানে আই হ্যাভ স্টাডিড বলবা। আই হ্যাভ স্টাডিড, যেহেতু ভি থ্রি ব্যবহার করতে হবে। আবার বলো তো আই হ্যাভ। ওকে। আচ্ছা, এরপরে গোসল করেছি। কি বলবো? আই হ্যাভ টেকেন আ বাথ। আবার বলো। আচ্ছা, আমি সকালবেলা নাস্তা করেছি। ভেরি গুড। ইন দ্য মর্নিং, সকালবেলা। আচ্ছা, এরপর বলো আমি সকাল 9টায় স্কুলে গিয়েছি। হুম, বাহ। অ্যাট 9 AM। আচ্ছা, এরপরে বলো আমি 11টার সময় আমি টিফিন খেয়েছি। ভেরি গুড। আচ্ছা, এরপরে বলো আমি 2টার সময় বাসায় এসেছি। ভেরি গুড। আমি লাঞ্চ করেছি। ওকে। আমি 1 ঘন্টা বিশ্রাম করেছি। ভেরি গুড। আমি বিকেল বেলা খেলেছি। ভেরি গুড। সন্ধ্যায় আমি পড়েছি। আই হ্যাভ স্টাডিড, বলো, ইন দা, হ্যাঁ, ভেরি গুড। এরপর বলো আমি রাত 8টায় ডিনার করেছি। ভেরি গুড। আচ্ছা, 9টার সময় আমি টেলিভিশন দেখেছি। আই, ওকে, ভেরি গুড। 10টার সময় আমি ঘুমাতে গিয়েছি। 10 p.m. That's fantastic. Nice. Thank you so much, Abdul Rahim. Really excellent performance. Okay, now I'd like to call একটু দাঁড়াও, আমি ইয়াসিন। ইয়াসিন, could you please tell me your daily routine in present perfect tense? অর্থাৎ এতক্ষণ যে বাংলা থেকে ইংলিশ করালাম, এবার তুমি সরাসরি ইংলিশ বলো। ওকে, বলো, শুরু করো। না, প্রেজেন্টেশন বলতে হবে না, তুমি এমনিতেই শুরু করো। আই হ্যাভ দিয়ে শুরু করো। কি কি করেছো সকাল থেকে? এক্সেলেন্ট।
ওকে। হুম। ওকে। ওকে। ওয়াও! হুম। ওকে। বাহ! ওকে। ফাইন। না, I've taken. হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে, ওকে। Wow, thank you so much. Well done. Okay, well said, well done, whatever you say. খুব ভালো হয়েছে। Thank you. Next presenter is going to be রুদমিলা। ওকে, রুদমিলাকে দিয়ে আমি আচ্ছা, ইংলিশ বাংলা ট্রান্সলেট করাবো। ওকে, আছো রুদমিলা? আর দেয়ার? ওকে, রুদমিলা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই ৩ টা এবং পারফেক্ট ৪ টা জিনিস নিয়ে আমি তোমাকে বাংলা বলবো, তুমি ইংলিশ করবা, হ্যাঁ? ওকে, ওকে, খুব দ্রুত চেষ্টা করবা। আমি প্রতিদিন ভাত খাই। হুম। আমি গতকাল ভাত খেয়েছিলাম। না, I ate rice yesterday. গতকাল হলে যে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবা। I ate rice yesterday. আবার বলো। I আচ্ছা, আমি আগামীকাল ভাত খাবো। ওকে, আমি সকালে ভাত খেয়েছি। না, I have eaten rice in the morning. আবার বলো। আমি প্রতিদিন খেলি। আমি গতকাল খেলেছিলাম। আমি আগামীকাল ক্রিকেট খেলবো। হুম, হুম। আচ্ছা, সবাইকে বলছি, তোমরা যারা মাইক্রোফোন অফ রেখেছো তারা কিন্তু চেষ্টা করো। ভুল গেলেও চেষ্টা করো। আচ্ছা, বলো তো বাবা, আমি সকালে ক্রিকেট খেলেছি। কি বলবো? আমি সকালে ক্রিকেট খেলেছি। আচ্ছা, সবাই যদি চেষ্টা না করো তাহলে এই সময়টাতে তোমাকে বসে থাকতে হচ্ছে অনেকটা সময়। এই কারণে আমি এই যে রুদমিলাকে ধরছি, তোমরা চেষ্টা করো। ভুল যাক, নো ম্যাটার। ইফ ইউ মেক মিস্টেকস, নো ম্যাটার। কোনো সমস্যা নেই। আচ্ছা, রুদমিলা, এবার বলো তো বাবা, আমি একটি চিঠি লিখি। কি হবে? মাইক্রোফোন অফ রেখে বলো। হ্যাঁ, বলো। না, I write a letter লিখি আছে। I write a letter বলো। I আমি গতকাল একটা চিঠি লিখেছিলাম। কি বলবো? আমি আগামীকাল একটি চিঠি লিখব। আচ্ছা, আমি একটি চিঠি লিখেছি। না, I have written a letter। আবার বলো। I have তুমি একটি চিঠি লিখেছো, এটা কি হবে? প্রশ্ন করো, তুমি কি একটি চিঠি লিখেছো? না, না বাবা। Have you written a letter? have টা তখন সামনে আসবে। Have you written a letter? আচ্ছা, আনসার করো নেগেটিভ। না, আমি একটি চিঠি লিখিনি। কি হবে? No. No, I haven't written a letter. আবার বলো। No. আচ্ছা, এবার বলো, আমি দৌড়িয়েছি। আমি দৌড়িয়েছি। কি হবে? আমি দৌড়িয়েছি। I have run। আমি মাঠের মধ্যে দৌড়িয়েছি। সবাই চেষ্টা করো কিন্তু। হ্যাঁ। আচ্ছা, I have run হবে in the field।
নেগেটিভ করো, আমি পার্কের মধ্যে দৌড়াই নাই। কি বলবো? ইন দ্য ফিল্ড। আচ্ছা, এবার যদি বলো আমি তোমার সঙ্গে কথা বলেছি, কি বলবে? আমি তোমার সঙ্গে হ্যাঁ, I have talked to you. তুমি আমার সাথে কথা বলেছো। হুম। তুমি কি আমার সঙ্গে কথা বলেছো? না, আমি তোমার সঙ্গে কথা বলিনি। হুম, হুম। আচ্ছা, আমি তোমাকে ডেকেছি। কি বলবো? আমি তোমাকে ডেকেছি। হুম। আচ্ছা, তুমি আমাকে ডেকেছো। তুমি কি আমাকে ডেকেছো? না, আমি তোমাকে ডাকিনি। থ্যাংক ইউ সো মাচ, রোদমিলা। থ্যাংক ইউ। ওকে। এবার আমি আসি একটু জিহাদের কাছে। জিহাদ, তুমি কি আছো? জিহাদ? ওকে। জিহাদ, তুমি একটু আমাকে বলো তো, তোমার ডেইলি রুটিনটা বলার চেষ্টা করো হ্যাভ দিয়ে। সবাই একটু শোনো। ওকে, বলো তো জিহাদ। আই হ্যাভ গট আপ। তুমি কি এটা পারবা নাকি আমি পারবা? ওকে, ওকে, ভেরি গুড, বলো। হুম, আই হ্যাভ। আচ্ছা দেখো, ও যদি ভুল করে তোমরা ওর ভুল ধরিয়ে দিবা সাথে সাথে। বলো আই হ্যাভ গট আপ। হ্যাঁ, বলো। হুম। ওকে। ওকে এম, ভেরি গুড। তারপরে? হুম, 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 হুম। ওকে, ওকে। হুম, হুম, ওকে। হ্যাভ পারফর্মড। হ্যাঁ, ওকে, পারফর্মড ফজর সালাত। হ্যাঁ, বলো। হুম, হুম। আচ্ছা, তোমার জন্য একটু কঠিন হচ্ছে। বাই দ্য ওয়ে, অসুবিধা নেই। আমি তোমাকে বাংলা ধরে ইংলিশ বলো, হ্যাঁ? তাহলে তোমার জন্য সহজ হবে আজকের মতো। আচ্ছা, বলো তো বাবা দেখি, আমি পরিষ্কার করেছি। ইংলিশটা কি হবে? আমি পরিষ্কার করেছি। হুম, বলো। আই। আচ্ছা, তুমি পরিষ্কার। হ্যাঁ, তুমি পরিষ্কার করেছো। তুমি তোমার ঘর পরিষ্কার করেছো। হুম। ওকে, তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছো? হ্যাভ ইউ? না, আমি আমার ঘর পরিষ্কার করিনি। না। ইয়েস, এবার বলো আমি আমি চর্চা করেছি। কি হবে? আমি চর্চা করেছি। হ্যাঁ, প্র্যাকটিস মানে চর্চা করা। তাহলে কি বলবো? আই। হুম, হুম। ওকে, আমি প্র্যাকটিসড। ওকে, আমি ইংরেজি চর্চা করেছি। কি হবে? গুড। তুমি ইংলিশ চর্চা করেছো। তুমি কি ইংলিশ চর্চা করেছো? না, আমি ইংলিশ চর্চা করিনি। আচ্ছা, তুমি কেন ইংলিশ চর্চা করনি? কেন? কি বলবো? হ্যাঁ। না, 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 না। why আসবে এবার। why haven't you practiced? আবার বলো তো। why? বলো। না, why haven't you practiced? আবার বলো। why? আচ্ছা। আচ্ছা, এবার বলো আমি ব্যস্ত ছিলাম তাই প্র্যাকটিস করিনি। ইংলিশটা কি হবে? আমি ব্যস্ত ছিলাম। একটু আগে বলো। I। হুম, বলো। আমি ব্যস্ত ছিলাম। তাহলে I was। বলো। হুম, না, বলো I was busy। বলো। হ্যাঁ, I was busy। বলো I was busy। বলো। Okay, that's why I haven't practiced. ওকে, থ্যাংক ইউ সো মাচ জিহাদ। অসুবিধা নেই, আস্তে আস্তে তুমি ভালো করবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে বুশরা। বুশরা, আর ইউ রেডি টু স্পিক? বুশরা কি আছো বাবা? বুশরা আছো? বুশরা কোথায়? আচ্ছা, বুশরা। আচ্ছা, বুশরা আছে না? আচ্ছা, ঠিক আছে। রুশা না, বুশরা। ওকে, বুশরা, you have to explain your daily routine in past perfect tense. Okay. Could you please
এরপরে নুসরাত ট্রাই করবা, এরপর নুসরাত বলো। ওকে, গুড। গুড। ওকে। 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 থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বর্ষা। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। স্যার, তা তো বুঝলাম, কিন্তু কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ হয় এটা তো আমি ক্লিয়ার হলাম না। দেখো, ক্লিয়ার হবে এক্ষুনি। এখানে তো অলরেডি আমরা কিছু জিনিস দেখেছি, আই হ্যাভ, উই হ্যাভ, অর্থাৎ এইগুলো বাদে আর কিসের সঙ্গে, যেমন অনেক আছে না, মাই ফাদার আছে, মাই প্যারেন্টস আছে, ধরো একটা গাছের অনেকগুলো পাতা আছে, অর্থাৎ এই হ্যাভ দিয়ে কিন্তু আমরা আরেকটা জিনিস ইউজ করি। মনে রাখবা, হ্যাঁ, এই যে এটা বাদে আমি আরেকটা লেসনের দিকে তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমার আছে, এরকম বোঝাতে কিন্তু হ্যাভ ব্যবহার করা হয়, তাই না? আমার আছে, আমার বাবার আছে, আমার মায়ের আছে, আমার বোনের আছে, অথবা ওই মানুষগুলোর আছে, আমাদের গ্রামবাসীর আছে। এই যে আছে কথাটা থাকলে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি, যেমন আই হ্যাভ, উই হ্যাভ। এটা কিন্তু ক্লিয়ার হয়েছে, তাই না? আয়ের সঙ্গে হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি, শি, ইট এর সঙ্গে হ্যাজ ব্যবহার করেছো। এই পার্সন গুলো বাদে এগুলোর কথা বলছি, এগুলো পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়ে যাবে। বাট আমি বলছি এগুলো বাদে অন্যান্য যে সকল সাবজেক্ট আছে সেগুলোর কথা বলছি। দেখো, খেয়াল করো, এগুলো বাদে যে কোনো একটা ব্যক্তি অথবা একটা বস্তু থাকলে হ্যাজ দিবা। যে কোনো একটা ব্যক্তি, সেটা একটা মানুষের নাম হতে পারে, একটা মানুষ হতে পারে, একটা ব্যক্তি, যে কোনো একটা ব্যক্তি। যেমন মাই মাদার, দেখো মাই মাদার, এই যে মাই মাদার হ্যাজ কুকড। এই যে কি বললাম, একজন ব্যক্তি অথবা একজন বস্তু, একটা বস্তু হলে তোমরা হ্যাজ ব্যবহার করবা। খুবই সহজ নিয়ম। হ্যাঁ, এটাকে অনেকে জটিল ভাবে নেয়, বাট আমি খুব সহজ ভাবে বুঝিয়ে দিলাম যে ওইগুলো বাদে যদি তুমি যে কোনো একটা বিষয়ের কথা বলো, হ্যাজ দিবা। আর যদি অনেকগুলো বিষয়ের কথা বলো তাহলে হ্যাভ দিবা। যেমন মাই প্যারেন্টস হ্যাভ কুকড, আমার বাবা মা রান্না করেছিলেন। মাই প্যারেন্টস হ্যাভ কুকড। তোমাদের এটা পরীক্ষায় কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আজকে কি একজন হাত তুলছো বারবার, বলো বাবা। হ্যাঁ, ইয়াসিন, কোনো প্রশ্ন আছে? ইয়াসিন, বলো বলো। হুম। আচ্ছা, আচ্ছা, এটা থার্ড পারসন বলতে অনেকে বুঝবে না, হ্যাঁ? এখানে আরো তোমার থেকেও ছোট আছে, তো ওরা বুঝবে না। আমি জাস্ট বোঝাচ্ছি একজন ব্যক্তি অথবা একজন, তুমি ঠিক আছো, গ্রামারের ভাষায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ দিবা, হ্যাঁ? এটা অনেকে বুঝতে পারবে না। তাহলে কি করবা, একটা বস্তু অথবা একটা ব্যক্তি, এই যে দেখো, একটা ব্যক্তি অথবা একটা বস্তু থাকলে তোমরা কি দিবা, হ্যাজ দিবা, ব্যাস। সহজ। আর একটা বস্তু একটা ই বাদে যদি অনেকগুলো বস্তু থাকে তাহলে হ্যাভ দিবা। খুব সুন্দর একটা আমি সিস্টেম তোমাদের বলে দিলাম। ওকে, এবার আমাদেরকে শোনাবে ডেইলি রুটিনটা, আমরা একটু শুনবো হচ্ছে। না, ডেইলি রুটিন না, সরি। এবার হচ্ছে কোথায় গেল? নুসরাত, কে আছো? নুসরাত, নুসরাত। ওকে, নুসরাত এবং সাইমা, সাইমা তুমি কি আছো? ওকে, এবার নুসরাত এবং সাইমার মধ্যে আমি একটা কনভারসেশন ক্রিয়েট করব। তোমরা একটু খেয়াল করো কিভাবে আমরা এই কথাগুলোকে আমাদের রেগুলার লাইফে অ্যাক্টিভিটিস করতে, মানে অ্যাক্টিভ করতে পারি বা ইউজ করতে পারি। ওকে, আমি যে প্রথম কথাটা বলবো সেটাকে ইংলিশ করবা হচ্ছে, আমি একটা একটা লাইন বলবো, ঠিক আছে? সেটা করবা নুসরাত, এবং সেকেন্ড যেটা হবে সেটা সাইমা করবা। আচ্ছা, এবার বলো তো, প্রথম প্রশ্ন নুসরাতের কাছে। ওকে জিজ্ঞেস করতে হবে, তুমি কি নাস্তা করেছো? বলো তো বাবা, কি বলবে? তুমি কি নাস্তা করেছো? হ্যাঁ।
বলো হ্যাভ ইউ, বলে ফেলো তুমি কি নাস্তা করেছো। হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট, বলো। সাইমা বলো হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেছি। নুসরাত তুমি কখন ব্রেকফাস্ট করেছো। হুম, বলো তুমি কখন ব্রেকফাস্ট করেছো। ওয়েন, বলো নুসরাত ওয়েন হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট। কোথায় গেল নুসরাত, কি আছো নাকি তোমার কেটে গেল লাইন। নুসরাত কি শুনতে পাচ্ছ বাবা। ওর মনে হয় লাইন কেটে গেছে। আচ্ছা ও আবার আসবে, ঠিক আছে। রোদেলা এবং সামিয়া সরি। রোদেলা আর ইউ রেডি। ওকে রোদেলা প্রশ্ন করো, না সরি প্রশ্ন তো হয়ে গেল। সামিয়া প্রশ্ন করো তুমি কি ব্রেকফাস্ট করেছো। সামিয়া জিজ্ঞেস করো ওকে। সামিয়া, ওকে সামিয়া কোথায় গেল, সামিয়া বলো তুমি কি ব্রেকফাস্ট করেছো, ইংলিশটা করো। তুমি কি ব্রেকফাস্ট করেছো। হ্যাভ ইউ। আচ্ছা মনে হয় ঝামেলা হয়ে যাচ্ছে, নতুন নতুন বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে আমি শুরুতে একটু রোদেলাকে ধরি, রোদেলা আমার ট্রান্সলেট করো তুমি কি ব্রেকফাস্ট করেছো, কি হবে। হ্যাভ ইউ। ওকে হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেছি। ওকে তুমি কখন ব্রেকফাস্ট করেছো। না, when have you taken your breakfast, আবার বলো। when, আমি ৮টার সময় ব্রেকফাস্ট করেছি। ওকে তুমি কোথায় ব্রেকফাস্ট করেছো। where, তুমি কোথায়, তাহলে where, কোথায় তুমি ব্রেকফাস্ট করেছো, হ্যাঁ বলো। না, বলো where have you taken breakfast, বলো where। ওকে আমি বাসায় ব্রেকফাস্ট করেছি। তুমি কাদের সঙ্গে ব্রেকফাস্ট করেছো, কাদের সাথে, কি হবে তাহলে। with whom, বলো with whom have you, হুম, না, হবে with whom have you taken breakfast, আবার বলো। ওকে আমি আমার মায়ের সঙ্গে ব্রেকফাস্ট করেছি। I have taken হবে, আবার বলো। তুমি কেন ব্রেকফাস্ট করেছো। হুম, না, ডিড, ডিড না কই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি ক্ষুধার্ত ছিলাম তাই ব্রেকফাস্ট করেছি। I was, I was hungry তাই ব্রেকফাস্ট করেছি, কি বলবো। I have taken my breakfast, I have taken my breakfast। আচ্ছা তুমি কি ব্রেকফাস্ট করেছো, তাহলে তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো? কি হবে? তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো? What? বলো। What? না, হলো না। আমার সঙ্গে বলো What have you taken for breakfast? বলো। হ্যাঁ, for your breakfast. For হবে। বলো for your breakfast। আচ্ছা বলো আমি ব্রেকফাস্টের জন্য আমি ডিম ভাজি মানে ফ্রাইড এগ এবং রুটি খেয়েছি। কি বলবে? I have, হুম, I have eaten and bread. ওকে and ব্রেকফাস্ট। থ্যাংক ইউ সো মাচ রোদেলা। ঠিক হয়ে যাবে তোমার, ডোন্ট ওয়ারি। এটা আর কয়েকবার পড়লে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। নাও উড লাইক টু কল নুশরাত। নুশরাত আর ইউ রেডি? দেখি তোমাকে এবার আমি কনভারসেশন করাই তোমাকে দিয়েই। আছো তুমি বাবা? নুসরাত কি এসেছো? নেট প্রবলেম ছিল কোনো? ওকে, ঠিক আছে। বলো তো ১ম এ তুমি কি খেলেছো? এটা কি হবে ইংলিশটা? তুমি কি খেলেছো? আচ্ছা, তুমি কি ক্রিকেট খেলেছো? না, আমি ক্রিকেট খেলিনি। নো, আই হ্যাভেন্ট। তুমি কেন ক্রিকেট খেলোনি? হুম, না, why haven't you played cricket? আবার বলো। আচ্ছা, আমি ক্রিকেট খেলিনি কারণ ক্রিকেট আমার ভালো লাগে না। কি বলবে? আই
হ্যাঁ, ১ম বলো, না আমি ক্রিকেট খেলিনি। কি বলবে? আমি ক্রিকেট খেলিনি। I haven't ওকে, কারণ আমি ক্রিকেট পছন্দ করি না। Because I don't like আচ্ছা, এবার বলো তুমি কি পরিষ্কার করেছো? না, have you cleaned? প্রশ্নের সময় have আগে আসবে। Have you cleaned? আচ্ছা, তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছো? তুমি কখন তোমার ঘর পরিষ্কার করেছো? না, when? When have you cleaned your home? আবার বলো। When? ওকে, আমি সকালবেলা আমার ঘর পরিষ্কার করেছি। বলো I have হ্যাঁ, in the morning। আচ্ছা, তোমার ঘরটি তুমি কেন পরিষ্কার করেছো? Why? Why have you cleaned your room? আবার বলো তো। Why? আমার ঘরটা পরিষ্কার ছিল না। এজন্য আমি পরিষ্কার করেছি। কি হবে? My room বলো was not clean। বলো my room was not clean। তাই পরিষ্কার করেছি। That's why I have ওকে, I have cleaned my room। এবার তুমি বলো, তুমি রুমটি কার সাথে পরিষ্কার করেছো? কার সাথে? না, কার না বাবা। কার সাথে ১ম এ with whom বলবা। আবার বলো। ওকে, have you your room? ওকে, আমি আমার মায়ের সঙ্গে ঘরটি পরিষ্কার করেছি। I বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, তোমাকে ধরবো বাবা। বলো, বলো। আমি আমার মায়ের সাথে আমার ঘরটি পরিষ্কার করেছি। বলো। I have with my mother। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবা। আরেকটু চর্চা করতে হবে। তাহলে এটা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কাকে যেন ধরিনি বললে? আচ্ছা, তোমার নাম কি নাবির? তোমাকে খুঁজছি আমি। তুমি কি নাবির বলছো? ওই যে কে যেন এই স্টিকার দিচ্ছ কেন বাবা? কে স্টিকার দিচ্ছ? হ্যাঁ, তোমার নামটা বলো তো। কি যেন ডিজিটাল বিডি থেকে জয়েন। তোমার নামটা কি বলো তো? বলে নাবির? ওকে। একটু আগে তো বললে, স্যার আমাকে ধরলেন না। তোমার নামটা বলো। হ্যাঁ। Oh, sorry, Imam. Okay, hey, Imam. Okay, thanks for your asking. Imam, you are going to deliver your routine in present perfect tense টা বলো। Okay, বলে ফেলো। হুম। হ্যাঁ, বলো, বলো। তোমারটা তুমি কি আচ্ছা, তোমার ধরবে এরপরে। এক, এক করে বলি, হ্যাঁ? কেউ মানে পোক করো না। থামো, আমি সবার ধরবো। সবার ধরবো না, আর একজনকে ধরবো আজকে। বলো, হ্যাঁ। শুরু করো ইমাম। হুম। ওকে। 9:30 AM বাবা। 9:30 AM। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলো, বলো। হ্যাঁ। হুম, ওকে, ওকে, ওকে। না, I have gone to school বলো। ওকে, ওকে। হুম, ফিনিশেস হবে না। Our school has finished। পারফেক্টে বলছো। ওকে, গুড। তারপরে না, I have come home। I have come home বলো। I have come home। হুম, ওকে। হুম, ওকে, ওকে।
হলো না, I have taken a bath। হ্যাঁ, ওকে। হুম, 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 ওকে। I have watched টিভি। ওকে। হুম, হুম, ওকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাম। আচ্ছা, এরপরে আসো, সাইমা বলে ফেলো। তোমার ডেইলি রুটিনটা পারফেক্টলি বলো। সাইমা, স্টার্ট করো। সাইমা আছো? না গেল কোথায়? এই পারফেক্ট টেন্সে বলো, আই হ্যাভ গট আপ। সবাই শোনো, শুনলে ওই জিনিসটা ঠোঁটস্থ হয়ে যাবে সবার, আশা করি। বলো, আই হ্যাভ গট আপ বলো। হুম, বলো, 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 শুরু করো। হ্যাঁ বাবা, পারফেক্ট টেন্সে বলো। হ্যাঁ, রাইট। হ্যাঁ, বলো। আই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ, হ্যাঁ বলো। হুম, 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 ওকে। হুম, হুম, ওকে। বাহ! ওকে। হুম, হুম, ওকে। হুম, হুম, ওকে, ওকে। দেন? ওকে, ওকে, ইউ হ্যাভ ফিনিশড। থ্যাংক ইউ। যাক, শেষ পর্যন্ত ভালো হয়েছে। আচ্ছা, আজকে আর কারো ধরছি না। যাদের আজকে ধরিনি, নেক্সট ক্লাসে ধরবো আজকে। নেক্সট ক্লাসে আমি পড়া ধরবো। বাট তোমরা যারা হোমওয়ার্ক করছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। যারা করছো না, আই এম এক্সট্রিমলি সরি ফর দেম। প্লিজ ডু ইট। খুব বেশি সময় লাগে না। ইট টেক্স অনলি 30 মিনিটস। হাইস্ট 30 মিনিটস লাগবে যদি হোমওয়ার্ক কমপ্লিট করো। হ্যাঁ, ওকে। আব্দুর রহিম, তুমি কি নেক্সট ক্লাসে তোমাকে ধরেছিলাম? লাস্ট ক্লাসে, সরি। হ্যাঁ রহিম। রহিম, তোমাকে তো আমি প্রথমে বাংলা টু ইংলিশ করিয়েছি বাবা। একবারই সুযোগ দেওয়া হয়, হ্যাঁ, দুইবার সুযোগ হয়ে ওঠে না, যেহেতু অনেকজন থাকো ক্লাসে। হোমওয়ার্কটা করো ইনশাল্লাহ। হোমওয়ার্কের মধ্যেও আছে ডেইলি রুটিন ইন পাস্ট, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি সেখানে তোমরা ভালোই করবে এবং চেক করবো আমি। ওকে। তোমার আর কোনো প্রশ্ন আছে বাবারা? ডু হ্যাভ এনি মোর কোয়েশ্চেন? আরো কোনো প্রশ্ন আছে? তোমরা আজকে বলনি, আজকে বলনি, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ধরবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। রেকর্ডেড ক্লাস হচ্ছে, এটা রেকর্ড হবে। আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো পোস্ট। হ্যাঁ, বলো, বলো বাবা। দুটো টপিক আছে না, আমি আমি চেঞ্জ করে দিব টপ পিডিএফটা। হ্যাঁ, আমি পিডিএফটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে। 2 নম্বর টপিক পড়ার দরকার নেই, 1 নম্বর টপিকটা পড়লেই হবে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ বাবারা। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমার আরেকটা ক্লাস আছে 11টায়, এই জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি সুস্থ রাখেন আমাদের সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।